হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আবারও তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি মজার ভিডিও নিয়ে। আজকে কিছু দুষ্টু পোলাপানের ফানি কমেন্ট পড়বো। তো এত কথা না বাড়ি চলুন আমরা সবাই মিলেমিশে দেখি। জ্বর আসিছে, তোমার জ্বর আসিছে না? একটু করে বুঝাই দাও। দেখলে আমার ছেলের জ্বর আসিছে। সেই প্রতিভা আপনার ছেলে। এনা করলে বিশ্বাসই করতাম না জ্বর আসছে। এখন থেকে জ্বর আসলে করতে হবে। হাই রে কপাল, জ্বর এসেও শান্তি নাই। আজকে আমরা বানাবো কিছু না বানানোর জন্য আমাদের লাগবে কিছুই না। প্রথমে একটা কড়াইকে কিছু না দিয়ে ধুয়ে নিব। এরপর কিছু না জ্বালিয়ে কড়াইটাকে চুলায় বসিয়ে দিব। প্রথমে কড়াইয়ের মধ্যে একটা ছোট চামচ দিয়ে কিছু না দিব এবং বড় চামচ দিয়েও কিছুই না দিব। এখন একটা ঢাকনা দিয়ে কিছুনাটাকে কিছুক্ষণ ঢেকে দিব। কিছুনা রান্না হয়ে গেলে আমরা কিছুনাটাকে কিছুনা দিয়ে পরিবেশন করব। এখন তোমরা বলো, কিছু বুঝছো না কিছুই না? একটা মানুষের ভিতরে এত ট্যালেন্ট কিভাবে থাকে? হে গাইস, আজকে আমরা রান্না করব কিছুই না। জামাইকে কিছু নাই রেসিপিটা বানিয়ে খাওয়াতে হবে। ভাই পারবেন, আপনি পারবেন। ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যান। তেমন কিছু না, আপু যখন নতুন নতুন প্রেমে পড়ে কুকুরটাও কিছু করে না। নতুন নতুন প্রেমে পড়লে মানুষ এমনই করে। দিল পিরিতের বেড়া লিচুর বাগানে কমলার বাগান। বাড়ির হতিনারা এমন করে দেখায় ডরের পেছন দিয়ে যায়। এজন্য পাগলের মতো থাকি এলোমেলো চুল নিয়ে। হঠাৎ করে একটু সুন্দর হয়ে থাকলে পাড়া প্রতিবেশীরা গোল মিটিং শুরু করে দেয়। সবগুলো সিসি ক্যামেরা। বাড়িতে কাজ কাম থাকে না, কোনো একটা কাজ তো করতে হবে, তাই সমালোচনা করতে বসে পড়ে। ছেলেদের মন। আগে আম্মু বলতেন এগুলো খেলে নাকি সাঁতার শিখবো। হয় একদম মনের কথা কইছ, আয় বুকে আয়। আচ্ছা, ক্যামেরাম্যান কি সব সময় রেডি থাকে? বুঝলাম না। ঠিক এইভাবে আমি তার প্রেমে পড়েছিলাম। ইশকিও যদি এভাবে আমার প্রেমে পড়তো। আচ্ছা, উনি কি সুস্থ আছে? ম্যাডাম এখন ডান্সার হয়ে গেছে। দেখতে পারলাম না, আর একটু উঁচু করতো। আমি শুধু ভাবি জুতাগুলো কই পাইলো। বেশি কিছু না, শুধু গানটাকে অপমান করলো। বুঝলাম না, সব সত্যি কথা টিকটকে আলার কি দরকার ভাই? এই কাজটা তো আমিও করি। আমি আগে ভাবতাম আমি একাই এমন করি, এখন দেখি না, আমার মতো অনেকেই এমন করে। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। হো আমি জ্ঞান হারাবো। জান, আমার দেওয়া শাড়িটা পরছো?
আমার পরিটা কেউ নজর দিবা না। মানুষের কিউট হওয়ার একটা লিমিট থাকে, এত কিউট কেন? কুকুরটাও শপিং করতে চলে গেল, শুধু আমি ফকিন্নি শপিং করলাম না। ইস, কুকুরটা যদি দৌড়ে আমাদের বাড়িতে চলে আসতো। আমি তো সকাল থেকে সামনে পড়ি না ভয়ে। আর এদিকে আমি ভাবি এগুলো শুধু আমার পরিবারই হয়, আমার বাবার মেজাজ সবসময় এরকম থাকে ঈদ ছাড়াও। এই সাউন্ডটা শুনলে আমার শুধু ডিপজল কাকুর কথা মনে পড়ে। এত বড় সত্যি কথাটা জানবো কেমনে? দয়া খোঁজ নিয়ে দেখো তো সে কে। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। হো আমি জ্ঞান হারাবো। কি ওরা কি গেলে রকেট গেলেনি? হ্যাঁ, টাকাগুলো কোন পেজ থেকে অর্ডার করছেন ভাই? হাইব্রিডের টাকা মনে হয়। আমি বিশ্বাস করি না। আরে এদিকে কেউ নজর দিস না, বড় লোক মানুষদের বড় বড় টাকা। জীবন্ত কঙ্কালবতী। আরে ওরে কেউ ধর, নয়তো বাতাসে উড়ে যাবে। বিছাটা কোমরে না দিয়ে হাঁটুতে দিলে আরো বেশি ভালো লাগতো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হে ফ্রেন্ড, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।